অতুলনীয় সাম্রাজ্যের প্রভু হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর বুকে এক অতুলনীয় শাসক, যার সাম্রাজ্য মানুষের ধারণারও অতীত ছিল। আল্লাহ তাকে বাতাস, পশু পাখি এবং ভয়ঙ্কর জিন জাতি সকলের উপর ক্ষমতা দিয়েছিলেন। তিনি তার সুবিশাল রাজত্বে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বিশাল সেনাবাহিনীর যাত্রা। সিরিয়া থেকে ইয়েমেনের দিকে তার যাত্রা শুরু হল। তার বাহিনীতে ছিল মানুষ, সুশৃঙ্খলভাবে বিভক্ত জিন এবং আকাশ জুড়ে উড়তে থাকা পক্ষীকুল। সেনাবাহিনী ছিল সুসংগঠিত এবং তাদের অগ্রযাত্রা ছিল অপ্রতিরোধ্য, যেন এক বিশাল চলমান শহর। পিঁপড়ার উপত্যকায় অপ্রত্যাশিত বাধা। এই বিশাল বাহিনী যখন এক পিঁপড়াবেষ্টিত উপত্যকার ওয়াদিন নামল কাছে পৌঁছাল, তখন মানুষের পায়ের আওয়াজ এবং জিনদের গতিবিধি মাটিতে কম্পন সৃষ্টি করছিল। ক্ষুদ্র পিঁপড়া জাতির জন্য এটি ছিল এক মহাবিপদ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পিঁপড়া সর্দারের জরুরি সতর্কতা। মাটির খুব কাছে থেকে শোনা গেল এক পিঁপড়া সর্দারের কণ্ঠস্বর। সে তার দলবলকে দ্রুত সতর্ক করে বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যেন সুলাইমান এবং তার বাহিনী তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে পদতলে পিষে না ফেলে। সূরা নামাল ২৭-১৮। অলৌকিক সত্য শুনে নবীর হাসি। আল্লাহর দেওয়া মুজিজ্জার কারণে সুলাইমান আলাইহিসসালামের কানে পিঁপড়ার সর্দারের এই সতর্কবাণী স্পষ্ট পৌঁছাল। ছোট্ট পিঁপড়ার এই কথা শুনে তিনি অহংকার বা তাচ্ছিল্যের হাসি নয়, বরং আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা ও আনন্দের এক মৃদু হাসি হাসলেন। আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন। পিঁপড়ার মুখে নিজের বাহিনীর অজ্ঞাত বিপদ সম্পর্কে জানার পর সুলাইমান আলাইহিসসালাম মুহূর্তেই ঘোড়া থামালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আর তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। বাহিনী পরিবর্তন করে পিঁপড়াদের রক্ষা দেওয়া শেষ করে সুলাইমান আলাইহিসসালাম তাৎক্ষণিক তার বিশাল সেনাবাহিনীকে পথ পরিবর্তনের নির্দেশ দিলেন। তার রাজকীয় নির্দেশে পুরো বাহিনী পিঁপড়াদের উপত্যকা এড়িয়ে সামান্য বাঁকা পথে চলতে শুরু করল। এভাবে ক্ষুদ্র পিঁপড়ার সর্দারই তার বিনয় ও নবুয়তের সত্যতা প্রমাণ করল। জিনদের দিয়ে বিশাল নির্মাণ কাজ। সুলাইমান আলাইহির সাম্রাজ্যে লক্ষ লক্ষ জিন তার আজ্ঞাবহ দাস ছিল। তারা তার নির্দেশে দিনরাত কাজ করত। বিশাল প্রাসাদ, হাউদ সদৃশ বৃহৎ ডেগ এবং মসজিদুল আকসার মতো কঠিন স্থাপনা নির্মাণে তারা নিয়োজিত ছিল। লাঠিতে ভর দিয়ে দণ্ডায়মান মৃত্যু একবার জিনদের দিয়ে এক বিশাল স্থাপনার কাজ করানোর সময় আল্লাহ তাকে ওফাত মৃত্যু দান করলেন, কিন্তু জিনেরা যেন তার মৃত্যু জানতে না পারে এবং কাজ বন্ধ করে পালাতে না পারে, সেজন্য আল্লাহ এক বিশেষ ব্যবস্থা করলেন। সুলাইমান আলাইহিসসালাম নিজ হাতে ভর দিয়ে একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ইন্তেকাল করলেন। জিনদের দীর্ঘ সময় ধরে কাজ। জিনেরা দেখল তাদের বাদশাহ লাঠিতে ভর দিয়ে দণ্ডায়মান, সুতরাং তারা মনে করল তিনি জীবন্ত এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। প্রভুর ভয়ে ও তার পর্যবেক্ষণে থাকার ভুল ধারণায় তারা দীর্ঘকাল ধরে কষ্টকর কাজ চালিয়ে যেতে থাকল। তারা জানত না যে তারা এক মৃতদেহের সামনে কাজ করছে। উইপোকার নীরব অনুপ্রবেশ। বহুদিন পর অতি ক্ষুদ্র একটি কাঠের পোকা, উইপোকা এসে নীরব ঘাতকের মতো সুলাইমান আলাইহিসসালামের লাঠির গোড়ার দিকে খেতে শুরু করল। দুর্বল হতে শুরু করল সেই লাঠি, যার উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ। লাঠিটি ভেঙে পড়ার মুহূর্ত। উইপোকার ক্রমাগত খাওয়ার ফলে একসময় লাঠিটি আর দেহের ভার সইতে পারল না। একটি কর্কশ শব্দ করে কাঠ ভেঙে গেল। জিনেরা কাজ করতে করতে চমকে উঠল। বুঝতে পারল এক মহাবিপদ আসন্ন। সত্যের উন্মোচন ও মাটিতে লুটিয়ে পড়া লাঠিটি ভেঙে পড়ার সাথে সাথেই হযরত সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে জিনেরা একযোগে তাদের কাজ থামিয়ে দিল। তারা বিস্ময়, ভয় ও চরম লজ্জার সাথে আবিষ্কার করল যে তাদের বাদশাহ অনেক আগেই ইন্তেকাল করেছেন। জিনদের অহংকার চূর্ণ।
জিনেরা তখন বুঝতে পারল যদি তারা অদৃশ্যের জ্ঞান রাখত তবে তারা লাঠি ভাঙার আগেই তার মৃত্যু জানতে পারত এবং এত কষ্ট করে দাসত্ব করত না। তাদের সেই অহংকার চূর্ণ হল যে তারা মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ বা কোনো অদৃশ্য জ্ঞান রাখে। মহাবিশ্বের চূড়ান্ত বার্তা। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতি ও অহংকারী জিনদের দেখিয়ে দিলেন যে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না। ইলম আল গায়েব। সামান্য একটি পোকা এবং একটি লাঠি ছিল সেই শিক্ষকের ভূমিকা, যা প্রমাণ করে দিল আল্লাহর ক্ষমতা ও জ্ঞানের কাছে সকল সৃষ্টির দুর্বলতা।